নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। আজকে এই রেসিপিটা সামনে নিয়ে এলাম, আমার মার হাতের রান্না, খুব ভালো খেতে। দেখুন, বাঁধাকপি দেখুন, একদম তরতাজা বাঁধাকপি নিয়ে এলাম। এবার বাঁধাকপিটা একদম কুচিয়ে নেব, চিকন চিকন করে কুচিয়ে নিয়ে একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে নেওয়ার পর এবার এটাকে জলটা ঝরার জন্য ঝুড়িতে নিয়ে নিলাম। এবার তেলের মধ্যে আলুগুলা নিয়ে নেব। আলুগুলা হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আলুটা নামিয়ে রাখবো। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য রেডি করব। চিকেনটার মধ্যে আমি পেঁয়াজ কাটা, নুন, হলুদ, তারপর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এগুলো নিচ্ছি। একটু সরষের তেল দেব। ওইদিকে কড়াইয়ের মধ্যে আলুটা তুলিয়ে নিয়েছি, নিয়ে এটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর মিষ্টি জিরা ফোড়ন দিলাম। দেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে বাঁধাকপিটার মধ্যেও আমি একটু হলুদ, নুন দিয়ে এটা একটু ভাজবো। আর এদিকে এটার মধ্যে ধনে গুঁড়া আর বাঁধাকপি তো দিতে হবে, নুন, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবারে বাঁধাকপিটা কষাবো। আর ওইদিকে ম্যারিনেট করানোর জন্য এটার মধ্যে নিচ্ছিলাম যে মরিচের গুঁড়োও দেবো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এবার বাঁধাকপিটা দেখুন ভাজা ভাজা হয়ে আসছে। ভালো করে ভেজে নিতে হবে কিন্তু, নাহলে ভালো লাগবে না। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেজপাতা, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আমি চিকেনটা এবার ছেড়ে দেব। চিকেনটা ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব, একটু জল দেব, দিয়ে সেদ্ধ করার জন্য একটু ঢেকে রাখতে হবে, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আলু ভাজা, বাঁধাকপি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে গরম মশলা দেব, দিয়ে নামিয়ে পরিবেশন করব। একবার এই রেসিপিটা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লাগে। ধন্যবাদ।